সকলকে জয় যিশু। প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, প্রভু যিশু জেরুজালেমের মন্দিরে প্রবেশ করে তিনি কেন রেগে গিয়েছিলেন তা তো আমরা অনেকে জানি, এবং সেই বিষয়টা আজ অনেক মানুষের কাছে একটি শিক্ষাজনক বিষয়, যা হচ্ছে আমরা যেন প্রার্থনার গৃহের মধ্যে কোনো অপকর্ম বা প্রার্থনার গৃহকে আমরা ব্যবসার ঘর না বানাই। আজ দুঃখের বিষয় এটাই, অনেক প্রার্থনা মণ্ডলীতে, অনেক চার্চে ঈশ্বরের বাক্যের বিষয়ে শিক্ষাই দেওয়া হয় না। তাদেরকে ভ্রান্তিভাবে ভুল শিক্ষার মাধ্যমে ফাঁসিয়ে রাখা হয়, তেল, জল এবং আরও অনেক বিষয়। আমাদের একটি বিষয় জানতে হবে, ঈশ্বরের ওপর ভরসা এবং বিশ্বাস সর্বদা রাখা দরকার, এবং ঈশ্বর কী চান তা আমাদের জানা দরকার। এই ঘটনাটি আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা ঈশ্বরের পথে চলার জন্য আমরা কতটা প্রস্তুত, এবং আমাদের ঈশ্বরের পথে চলতে গেলে ঈশ্বরের বাক্য মানা কতটা জরুরি। এই বিষয়ে আমরা মথিলিখিত সুসমাচার 21 অধ্যায় 12 পদ থেকে পাঠ করলে এই বিষয়ে আমরা পাই। সেই বিষয়ে আমরা দেখে নিই, চলো। মথিলিখিত সুসমাচার 21 অধ্যায় 12 পদে লেখা আছে, যিশু মন্দির চত্বরে প্রবেশ করে তাদের তাড়িয়ে দিলেন যারা সেখানে ক্রয় বিক্রয় করছিল। তিনি মুদ্রা বিনিময়কারীদের টেবিলগুলি ও কপত বিক্রয়কারীদের আসনগুলি উল্টে দিলেন। আমরা বুঝতে পারলাম, কেননা তারা প্রার্থনায় যে জায়গা মন্দির, সেই জায়গায় তারা কি করছিল? ব্যবসার ঘর বানিয়েছিল। এবং যিশু রেগে যাওয়ার কারণ এটি, এবং তিনি 13 পদে বলছেন, তিনি তাদের বললেন, এইরকম লিখিত আছে, আমার গৃহ প্রার্থনার গৃহ বলে আখ্যাত হবে, কিন্তু তোমরা একে দস্যুদের গহ্বরে পরিণত করেছ। কেন প্রভু যিশু বললেন লিখিত আছে? কেননা যিশায় ভবিষ্যদ্বক্তা তিনি লিখে গেছেন 56 অধ্যায় 7 পদে এ বিষয় পাই, এবং জিওমীয় 7 অধ্যায় 11 পদে এ বিষয় পাই। আমরা যিশায় থেকে দেখে নিই, চলো। লেখা আছে, তাদের আমি আমার পবিত্র পর্বতে নিয়ে আসব এবং আমার প্রার্থনা গৃহে তাদের আনন্দ দেব। তাদের দেওয়া হোমবলি ও অন্যান্য নৈবেদ্য আমার বেদিতে গ্রহণ করা হবে, কারণ আমার গৃহ আখ্যাত হবে সর্বজাতির প্রার্থনা গৃহ বলে। আমরা বুঝতে পারলাম, সর্বজাতির প্রার্থনা গৃহ বলে জেরুজালেমে সেই মন্দির আখ্যাত, কিন্তু সেখানে কি করছিল? তারা ব্যবসার ঘর বানিয়েছিল। এবং আমরা যখন জিওমীয় সেই পুস্তকে দেখি, এ বিষয়ে লেখা আছে, এই গৃহ যা আমার নামে আখ্যাত তোমাদের কাছে কি দস্যুদের গহ্বরে পরিণত হয়েছে? আমি কিন্তু সব লক্ষ্য করে যাচ্ছি। সদাপ্রভু এই কথা বললেন। হ্যাঁ প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, ঠিক সেইভাবেই আজ মণ্ডলীতে এবং চার্চের ভেতরে যারা ভুল শিক্ষার দরুন মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে, এবং অনেকভাবে প্রতারিত করা হচ্ছে। কি? তারা ঈশ্বরের বাক্যকে তাদের কাছে লুকিয়ে রাখছে, কিন্তু আর বাদবাকি তাদের ব্যবসা চলে যাচ্ছে। কিভাবে? তেল তারা বিক্রি করছে এবং জল তারা বিক্রি করছে। কিসের নাম করে? যিশুর নাম করে। তারা কত না কত টাকা চার্জ করছে তাদের মাথায় হাত দিয়ে প্রার্থনা করে দেওয়ার জন্য। এইগুলো সব ভণ্ডামি, এবং এইগুলোর বিরুদ্ধে আমাদের ঈশ্বর সর্বদা রয়েছেন। তাই আমাদের জেনে রাখতে হবে, আমাদের আগে জানার দরকার তা হচ্ছে ঈশ্বরের বাক্যকে। আমরা ঈশ্বরের বাক্যকে না জানলে আমরা কিন্তু সেই ভণ্ড শিক্ষকের দরুন প্রতারিত হব। তাই অবশ্যই ঈশ্বরের বাক্যকে জানা দরকার। এবং মথিলিখিত সুসমাচার 21 অধ্যায় 14 পদ থেকে আমরা পাঠ করি। সেখানে লেখা আছে, পরে অন্ধ ও খঞ্জেরা মন্দিরে তার কাছে এলে তিনি তাদের সুস্থ করলেন। কিন্তু প্রধান যাজকবর্গ ও স্বাস্থ্যবিদেরা যখন দেখলেন তিনি আশ্চর্য সব কাজ করে চলেছেন, ও ছেলেমেয়েরা মন্দির চত্বরে হোসান্না দাউদ সন্তান বলে চিৎকার করেছে, তারা রুষ্ট হলেন। আমরা এখানে বিষয়টা বুঝতে হবে, প্রভু যিশু যখন জেরুজালেমের মন্দিরে প্রবেশ পথে তিনি আসছিলেন, সকলে হোসান্না বলে কেন চিৎকার করছিল? তারা হোসান্ন কথার অর্থ কী?
এই বিষয়টা আমাদের আগে জানা দরকার। আজ অনেক চার্চে অনেক মণ্ডলীর মধ্যে এই পাম সানডে পালন করা হয় এবং তারা হোসান্ন হোসান্ন বলে তারা চিৎকার করে এবং সেই খেজুর গাছের পাতা পেতে দেওয়া হয় এবং তার উপর দিয়ে সেই ফাস্টাররা চলে। এই বিষয়টা অনেক মানুষ বোঝে না যে তারা কোন ভুল শিক্ষার মধ্যে রয়েছে। আমাদের জানতে হবে হোসান্না মানে কি। এই কথা একটি হিব্রু শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে, যার বাংলা অর্থ রক্ষা করো বা মুক্তি দাও। একমাত্র রক্ষা ঈশ্বর করতে পারে আর মুক্তি ঈশ্বর দিতে পারে। যা যিশু দিয়েছিলেন সকল জাতি মানুষকে, তিনি পাপ থেকে মুক্তি কিভাবে দিলেন? ক্রুশের ওপর জীবন দিয়ে। কোনো ফাস্টার কি ক্রুশের ওপর জীবন দেবে তোমার জন্য? তাও হবে না, কেননা পবিত্র রক্ত দরকার। তাই পবিত্র রক্ত একমাত্র স্বয়ং ঈশ্বর যিশুর মাধ্যমে আমাদের মুক্তি করেছেন, কেননা যিশুর একমাত্র সেই পবিত্র রক্ত ছিল। কেননা এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছিল সকলেই পাপী, তাই আমরা মানুষের দরুন মুক্তি পাইনি, তা পেয়েছি যিশুর দরুন। তাই কিভাবে একটি ফাস্টার যখন সেই খেজুর পাতার উপর দিয়ে চলে যাচ্ছে, তখন বিশ্বাসীরা চিৎকার করে বলছে হোসান্না হোসান্না। এটি ভেবে দেখো তোমরা কি বলছো এবং কি করছো। এর বিরুদ্ধেই তো প্রভু যিশু দাঁড়িয়েছিল, যে তোমরা প্রার্থনার গৃহকে কি করেছো? ব্যবসার গহর বানিয়ে ফেলেছো। তাই অবশ্যই আমরা কি করছি তা যাচাই করা আমাদের দরকার।